আমার ভাসুরের কে পঠানোর চেষ্টা করি। আমার সেই সুযোগটা কিন্তু আমার হাজব্যান্ড নিজে দেয় আমাকে করে, আমাকে করতে হয় না, আমার হাজব্যান্ড নিজে সুযোগ করে দেয়। তো একদিন আমার ভাসুরের বউ বাসায় ছিল না, তো ওই দিন আমার ভাসুরের রুমে যাই। রুমে যাওয়ার পরে আমার ভাসুরকে আমি বলি, অনেক চেষ্টা করি, অনেক কিছু বলি যে ভাইয়া, যে আপনার ভাইকে আমার ভালো লাগে না, আপনার ভাই আমাকে এটা করতে পারে না, আদর করতে পারে না, ভালোবাসতে পারে না, মানে এরকম ধরনের কথাবার্তা বলি। তো সে শোনে না। তো এক সময় আমি জোর করে তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিই। তো আদায় করে নেওয়ার কারণে এরকম করেই চলতেছে। তো আমার ভাসুর আসলে ভয় পেয়ে গেছে, কারণ তার সাথে যখন আমি সম্পর্কে জড়ায় গেলাম, এই ভিডিওগুলা আমাদের মোবাইলে বন্দি করি। তো এরকমভাবে ব্ল্যাকমেল করে মানে আমার ভাসুরকে আমি হাতের মুঠোয় নিয়ে আসি। তে চাইছিলাম যে সম্পত্তির ভাগগুলা এভাবে সিগনেচার করে নিয়ে যাব, কিন্তু দেখি যে না, আমার ভাসুর রাজি হয় না। আমার ভাসুর বলতেছে যে এরা কখনোই সে দিবে না। তো একদিন আমি আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে এভাবে তার হচ্ছে না, তে অন্য কোনো ব্যবস্থা করো। তো একদিন রাতে রুমে ঢুকাই দিছে, রুমে ঢুকাই দিয়া বাইরে থেকে তালা বাইরে দিছে। তালা বাইরা এলাকার যত লোকজন আছে মানে সবারে ডাইকে আনছে, মানে আমার রুমে আমার ভাসুর দিয়ে ঢুকাই দিছে। বুঝতে পারছেন? আমার হাজব্যান্ড ঘুমের ঘর থেকে নিয়ে আসতাই না, আমার রুমে শোয় রাখছে আমার সাথে। তারপরে তালা মাইরা দরজায় চলে গেছে, নিয়ে পাড়ার যত লোকজন আছে সবার ডাইকে নিয়ে আসছে। আনার পরে দরজা খুললা পরে সবাই ধইরা মানে অনেক কিছু বলতেছে যে এটা কি করলা, তুমি ওকে বিয়ে করতে হবে, মানে অনেক কিছু। তে আমার শ্বশুর শাশুড়িও মানে অবাক হয়ে গেছে এই ঘটনা দেখা। আমি আমার জীবনের গল্প বলার জন্য চলে আসছি। আমার জীবনের গল্পটা অনেক করুণ। আমার সংসারটা অনেক ভালো ছিল, মানে আমার বাপের বাড়ি খুবই ভালো। তে বাবা মা বলতেছে যে তুমি বড় হয়ে গেছো, মানে বিয়ের প্রস্তাব আসতেছে অনেক। তে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় একটা ছেলের কাছে। তে ওই সংসারে বড় ভাই ছিল, ভাই বোন ছিল। তো তারা দুইটা ভাই ছিল, একটা বোন ছিল, বোন বিয়ে দিয়ে ফেলছে। আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি আছে। তো তাদের অনেক ধন সম্পদ, মানে জমি জমার কোনো অভাবই নাই, মানে প্রচুর জমি জমা। সেই জমি জমা মানে অর্ধেক পাবে আমার ভাসুরে, অর্ধেক পাবে আমার হাজব্যান্ড। তে আমাদের সংসার এরকম ভাবেই চলতেছে। তে একসময় আমার রাতে আমার হাজব্যান্ড বলতেছে কি যে আমার আব্বু আম্মু তো বড় ভাইয়াকে বেশি ভালোবাসে, তে 3 ভাগের 2 ভাগই আমার ভাইয়াকে দিতে যাচ্ছে। তা আমি বললাম এটা কি করে হয়, কারণ তুমি ছোট, তুমি তো সবার থেকে একটু বেশি পাওয়ার কথা ছোট হিসাবে। পরে কয় না, আব্বু আম্মু দিব না, ভাইয়াকেই দিবে। তো আমরা জামাই বউয়ে যুক্তি করলাম যে আমার ভাসুরের সম্পত্তিটা কিভাবে নিতে পারি। তো এটা চিন্তা করছি যে আমার ভাসুরকে প্রেমের ফাঁদে ফালাইয়া তারপরে সম্পত্তিগুলো নিব। যেই কথা সেই কাজ। আমিও আমার ভাসুরের কে পঠানোর চেষ্টা করি। আমার সেই সুযোগটা কিন্তু আমার হাজব্যান্ড নিজে দেয় আমাকে করে, আমাকে করতে হয় না, আমার হাজব্যান্ড নিজে সুযোগ করে দেয়। তো একদিন আমার ভাসুরের বউ বাসায় ছিল না, তো ওই দিন আমার ভাসুরের রুমে যাই। রুমে যাওয়ার পরে আমার ভাসুরকে আমি বলি,
অনেক চেষ্টা করি, অনেক কিছু বলি যে ভাইয়া, যে আপনার ভাইকে আমার ভালো লাগে না, আপনার ভাই আমাকে এটা করতে পারে না, আদর করতে পারে না, ভালোবাসতে পারে না, মানে এরকম ধরনের কথাবার্তা বলি। তো সে শোনে না। তো একসময় আমি জোর করে তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিই। তো আদায় করে নেওয়ার কারণে এরকম করেই চলতেছে। তো আমার বাসন আসলে ভয় পাইয়া গেছে, কারণ তার সাথে যখন আমি সম্পর্কে জড়ায় গেলাম, এই ভিডিওগুলা আমাদের মোবাইলে বন্দি করি। তো এরকমভাবে ব্ল্যাকমেল করে মানে আমার বাসরকে আমি হাতের মুঠোয় নিয়ে আসি। তে চাইছিলাম যে সম্পত্তির ভাগগুলা এভাবে সিগনেচার করে নিয়ে যাব, কিন্তু দেখি যে না, আমার ভাসুর রাজি হয় না। আমার বাসুর বলতেছে যে এরা কখনোই সে দিবে না। তো একদিন আমি আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে এভাবে তার হচ্ছে না, তে অন্য কোনো ব্যবস্থা করো। তে একদিন রাতে রুমে ঢুকাই দিছে, রুমে ঢুকাই দিয়া বাইরে থেকে তালা বাইরে দিছে, তালা বাইরা এলাকার যত লোকজন আছে মানে সবারে ডাইকে আনছে, মানে আমার রুমে আমার বাসর দিয়ে ঢুকাই দিছে। বুঝতে পারছেন? আমার হাজব্যান্ড ঘুমের ঘর থেকে নিয়ে আসতাই না আমার রুমে শোয় রাখছে আমার সাথে। তারপরে তালা মাইরা দরজায় চলে গেছে, নিয়ে পাড়ার যত লোকজন আছে সবার ডাইকে নিয়ে আসছে। আনার পরে দরজা খুলছে, খুললা পরে সবাই ধইরা মানে অনেক কিছু বলতেছে যে এটা কি করলা, তুমি ওকে বিয়ে করতে হবে, মানে অনেক কিছু। তে আমার শ্বশুর শাশুড়িও মানে অবাক হয়ে গেছে এই ঘটনা দেখা। তে আমার বাসুরকে জেলে পাঠানো হয়, সে আমাকে বিয়ে করবে না বা জায়গা সম্পত্তি করবে না, দিবে না। তারপরে কি করব, অবশেষে তাকে জেলে পাঠানো হয়। সেই জেলে পাঠানোর পরে ওইখানে যায়, ওনাকে আমি সুন্দর করে বলছি যে যদি আপনি আমার জমিটা দিয়ে দেন তাহলে আপনি মুক্তি পাবেন। তে একসময় সে রাজি হয় না, তে তার অনেক বড় একটা সাজা হয়ে যায়। তো সম্পত্তিগুলো আমাদেরই হয়ে যায়। এখন তো আর বাঘ নেওয়ার মতো কেউ নাই, কারণ বোনের বাঘটা তো দেওয়াই হয়ে গেছে আগে। তো আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলছে। আর আমার বাসুরের বউ চলে গেছে তার বাপের বাড়িতে। তো শুধু খালি আমি আর আমার হাজবেন্ডই ছিলাম। তো আমাদের সংসার অনেক ভালোই চলছে। আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি, কারণ একটা মেয়ে একটা সংসারে যায় সংসারটা সাজানোর জন্য, কিন্তু আমি এই সংসারে গেছি কিন্তু সংসারটা ভাঙার জন্য। তে আসলে কথায় আছে না যে কারোকে যদি বিনা কারণে তুমি আঘাত দাও, কষ্ট দাও, সেটা তোমার নিজের উপরে আইসা পড়বে। ঠিক সেম কাজটা কিন্তু আমার সাথেই হয়েছে। কিছুদিন পরে আমার হাজব্যান্ড অসুস্থ হয় হঠাৎ করে। অসুস্থ হওয়ার কারণে সে মারা যায়। অনেক চিকিৎসা করছি কিন্তু কোনো কিছু কাজ হয় না, সে মারা যায়। মারা যাওয়ার পরে কি আমি তো দুটোটা কুলোই হারাইলাম। আমি ভাসুরকে জেলে বললাম আমার হাজব্যান্ড মারা গেছে, সেটা তো আমার ভুলেই হয়েছে। আমি যদি এই নোংরামি খেলাটা না খেলতাম তাহলে তো আমার লাইফে এই কষ্টটা আর হয় না। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাসুর জেল থেকে চলে আসে। আয়শা সে আমাকে বাসা থেকে বের করে দেয়। তাই আমি পথে পথে পাগলের মতো ঘোরাঘুরি করতেছি। এই হচ্ছে আমার লাইফ। কারণ আমি এটা চাইবো যে আমার মতো ভুলগুলো আপনারা কখনো যেন না করেন। একটা মেয়ে হইয়া একটা সংসার সাজানোর চেষ্টা করবেন সবসময়।